আচ্ছা, আমি অয়ন। আজকে বিষ্ণুপুর ইসিতে আমি এসেছি। তা বিষ্ণুপুর ইসিতে আমি আজকে S1X-এর রিভিউ ভিডিও করেছি আমি। আর আমাদের যিনি ম্যানেজার বাবু আছেন, মনোজিৎ গাঙ্গুলি বাবু, উনি একটু তোমাদের মানে ওই অনেক জিনিসগুলো যেগুলো আমাদের অজানা, সেগুলো সম্বন্ধে উনি একটু আলোকপাত করবেন। আমি তোমাদেরকে সকলকে বলেছিলাম যে আমি বিষ্ণুপুর ইসিতে যে এসেছি, তাহলে ইসি ম্যানেজার বাবুকে আমি একটু ডাকছি, তাহলে আমি যেগুলো তোমাদের ইনফরমেশনগুলো দিলাম তার সম্বন্ধে যদি কিছু আরও ওনার বলার থাকে বা উনি যদি আরও কিছু বলেন বা তাহলে সেগুলো সুবিধা হয়। গুড ইভিনিং সবাইকে। আমার নাম মনোজিৎ গাঙ্গুলি। আমি বিষ্ণুপুর ইসির স্টোর ম্যানেজার। আর ইনি হচ্ছে নয়ন সন্নিগ্রাহী। ইনি আমাদের কাছে বিষ্ণুপুরে 1 মাসের মধ্যে দুটো স্কুটার পারচেস করেছেন। ফার্স্ট পারচেস জন্য ছিল S1X প্লাস, আর সেকেন্ড পারচেস ছিল এনার S1 Pro জেনারেশন 2। তো সেদিক দিয়ে বলতে গেলে ইনি হচ্ছেন আমাদের প্রিমিয়াম কাস্টমার। তো ইনি এখন ব্যাপারটা হচ্ছে যে এই গাড়িটা সম্বন্ধে ডিটেলস উনি বোঝাচ্ছেন আপনাদেরকে। আমি বেশি কিছু অ্যাড করব না, উনি আপনাদেরকে সমস্ত কিছু অ্যাড করেছেন। আমি শুধু কয়েকটা লাইন বলতে চাইবো। এই ওলা S1X 4 কিলোওয়াট যেটা আপনার কি ভেরিয়েন্টে, এটা ওলার নতুন সংযোজন। আর বাজেটের মধ্যে এটা সবাইকারই বাজেট ফ্রেন্ডলি গাড়ি বলতে পারেন। কারণ 4 কিলোওয়াটের যে গাড়ি, 4 কিলোওয়াটের যে রেঞ্জ, আর তফাতে আপনার আইস ভেহিকেলস, এটা অনেক আপনার হাতের মুঠোয় থাকবে। কারণ এর পেছনে যা খরচা, আপনার আইস ভেহিকেলের থেকে এটাতে 1/10 ভাগ খরচা। কারণ আপনার আইস ভেহিকেলসে মানে পেট্রোল ভেহিকেলসে যে খরচাটা হয়, আপনার পেট্রোলের প্রতি মাসিকে আপনার মেনটেনেন্স বলুন বা ইএমআই বলুন, যেসব খরচাগুলো বলতে পারবেন সমস্তগুলো অ্যাড করুন আর এই খরচা অ্যাড করুন, আমার এটা 1/10 ভাগ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আমার এতে পিরিয়ডিক মেনটেনেন্স নেই। আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম হয়, দেন অনলি আপনি ওলা ইলেকট্রিক অ্যাপ থেকে আপনি টিকিট রেজ করবেন, আমাদের সাথে সার্ভিসের সঙ্গে যোগাযোগ করবেন, তারপর আপনি আসতেও পারেন, ভিজিট করবেন, গাড়ি আপনার দেখে নেওয়া হবে সার্ভিসে। পিরিয়ডিক মেনটেনেন্স যেটা হয় সেটা নেই, আমাদের প্রিডেক্টিভ মেনটেনেন্স থাকে। আর আরেকটা জিনিস আমাদের যেটা এটার মধ্যে রয়েছে, কম মানে সস্তায় পুষ্টিকর খাদ্য আমরা এটাকে বলতে পারি। কারণ যে প্রাইসে এটা পাওয়া যাচ্ছে, যে প্রাইস রেঞ্জে এটা পাওয়া যাচ্ছে, এর এক্স শোরুম প্রাইস কারেন্টলি হচ্ছে 99,999। তো 99,999 প্রাইস রেঞ্জের মধ্যে আপনাকে এই ফিচার্সগুলো অন্য কোনো না আইস ভেহিকেলস দিতে পারবে, না কোনো ইভি দিতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, ওলা হচ্ছে এখন ইন্ডিয়াতে নাম্বার 1 ইভি কোম্পানি। এবং ওই অনেকেই আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে হয়তো স্কুটার আবার চালিয়ে কেমন হবে, কিন্তু এইটাকে যেগুলো চাইনিজ যে ভেহিকেল যেগুলো বাজারে যেগুলো চলে বা এমনি যেগুলো আইসি এন্জিন যেগুলো 125 যে মোটরসাইকেল স্কুটার বলবো, ওগুলো কিন্তু ধরলে চলবে না। কারণ এইটা যেহেতু মোটর নেই, সেই কারণে এটা চালিয়ে এটা যেহেতু এঞ্জিন নাই, তাহলে কোনো ভাইব্রেশন নেই এবং এর সাসপেনশনের কোয়ালিটি যথেষ্ট ভালো। অতএব এটা চালিয়েও আরাম, যে পকেটও সাশ্রয়ী। সবথেকে বড় ব্যাপার যেটা হয়, আমাদের কোশ্চেন থাকে অনেকের যে ব্যাটারি ওয়ারেন্টি কতদিন থাকে, ব্যাটারি আমরা চলবে কদিন। তো এটা মার্কেটে অন্য কারো কাছে নেই, না কোনো আইস ভেহিকেলসের কাছে আছে, না কোনো ইভির কাছে আছে। আমাদের 8 বছর না হলে 80,000 কিলোমিটার আমাদের ওয়ারেন্টি রয়েছে, যেটা এটা অন্য কারো কাছে নেই। আপনি সেই ওয়ারেন্টিটাকে আপনি বাড়িয়ে প্রাইস পে করে আপনি যে কিলোমিটারটা আছে 80,000 কিলোমিটার, সেটাকে আপনি 1,25,000 পর্যন্ত করতে পারেন। সেটা আপনি গাড়ি কিনবার 1 বছরের মধ্যেও নিতে পারেন, বা আপনি অ্যাট দ্য টাইম অফ পারচেজও আপনি নিতে পারেন, কোনো অসুবিধে কিছু নেই। বাট এটাতে সুবিধা হবে কি, আপনার 8 বছর 80,000 কিলোমিটারের জন্য আপনি হ্যাসেল ফ্রি, কোনো অসুবিধা হবে না। যা যদি কোনো অসুবিধা হয় গাড়ির, যদি কোনো হয়, সার্ভিস সেন্টার রয়েছে আমাদের। মানে ফাস্টেস্ট গ্রোয়িং সার্ভিস সেন্টার্স আমাদের ইন্ডিয়াতে রয়েছে ওলারই একমাত্র। কারণ এখনও পর্যন্ত 500 আমাদের সার্ভিস সেন্টার অলরেডি ওপেন হয়ে গেছে লাস্ট মান্থ পর্যন্ত, আরও 100-র প্ল্যান চলছে। তাছাড়াও 10,000 মানে আপনার যে ফাস্ট চার্জার যেগুলো হয় আমাদের, যে এই গাড়ির সাথে যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে হোম চার্জার। আর যেগুলো ফাস্ট চার্জার হবে সেগুলো টোটাল 10,000 জায়গায় এখনও পর্যন্ত ইনঅগ্রেট হয়ে গেছে। পুরো আপনার স্কাউটিং চলছে, সব জায়গাতে লাগানো ওগুলো। তো সুবিধাটা কী হবে, আপনি যে রেঞ্জটা আপনি চাইছেন, সাপোজ এই গাড়িটার রেঞ্জ হচ্ছে আইডিসি রেঞ্জ হচ্ছে 190 কিলোমিটার, তো আপনি যে রেঞ্জটা পাবেন আপনি উইথ ওয়েটে, তো সার্ভিস যখন আপনার পাবেন ঠিকঠাক এবং চার্জিং স্টেশন যখন পেয়ে যাবেন, আপনি আরও দূর এটাতে ট্রাভেল করতে পারবেন হ্যাসেল ফ্রি হয়ে, নিশ্চিন্ত মনে আপনি এটাতে ট্রাভেল করতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমাদের সুবিধে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে, উনি তো বললেনই অবশ্যই যে আমাদের
এই বডি, স্কুটারের যে বডি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমার একজন আমার এখানেরই কাস্টমার আছেন, যার S1X প্লাস ছিল, মানে আছে এখনো। তো তার দুর্ঘটনা একটু ঘটে। তো দুর্ঘটনার ফলে তার গাড়িটা মানে অ্যাক্সিডেন্টের কবলে পড়বার ফলে কি হয়, গাড়িটা কিছু ভাঙাচোরা হয়। সবথেকে বড় ব্যাপার যেটা বললেন আপনাদেরকে, এই যে বডিটা ABS ফাইবার উইথ নাইলন, এটাতে কোনো কিছু তার প্রবলেম হয়নি, কোনো কিছু হয়নি, জাস্ট দু তিনটে স্ক্র্যাচ এসছে। এটা যদি অন্য কোনো গাড়ির সঙ্গে আপনি তুলনা করতে যান, ফাইবার বডি ভেঙে যাবে সেটা। আপনি এখানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই গাড়ি আপনার ভাঙবে না। এটা সবথেকে বড় ব্যাপার রয়েছে আমাদের। ওলার কিন্তু অনেক নেগেটিভ মার্কেটিং আছে, কারণ নেগেটিভ মার্কেটিংয়ের জন্যই অনেক চ্যানেল গ্রো কিন্তু করে। তবে অতএব নেগেটিভ মার্কেটিং কোনো কোম্পানির থাকতে পারে, তবে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং দেখবেন, আগে দেখবেন যে কোয়ালিটি কেমন, সে কেনার কথা পরে হবে দিয়ে, মানে আগে ইউটিউবে দেখবেন অনেকে নেগেটিভ মার্কেটিং করে, কিন্তু সেটা সঠিক নয়। এর সার্ভিসটা কিন্তু খুব একটা খারাপ নয়। যে মানুষ যদি বলে যে খুব খারাপ, শুনি না, আমাদের সার্ভিস প্রপার এখানে সার্ভিস সেন্টার আছে এবং যিনি সার্ভিস টেকনিশিয়ান তিনি নিয়মিত আসেন, তাদের কারোর কোনো মানে বিশ্ব পরিস্থিতিতে কোনো সমস্যা হয়। তো আর সামান্য কিছু জিনিস অ্যাড করবো এটার সাথে। এটার এখনো পর্যন্ত আমি যে কটা গাড়ি মানে কাস্টমারদেরকে ডেলিভারি করেছি এখনো পর্যন্ত, তো এখনো পর্যন্ত কাস্টমারদের তরফ থেকে মানে ভালো জিনিস ছাড়া খারাপ জিনিস অন্য কিছু শুনিনি। এটা আপনি আমার তরফ থেকে বলতে পারেন বা কাস্টমারদের তরফ থেকে বলতে পারেন, কারণ আমি তাদেরকে ডেলিভারি করেও খুশি এবং তারা গাড়ি কিনেও খুশি। কারণ তারা যে রেঞ্জটা পাচ্ছেন ওই প্রাইস রেঞ্জের মধ্যে, তারা সত্যিই খুবই মানে ভালো লাগছে তাদের। কারণ এখান থেকে আমার 60-70 কিলোমিটার দূর থেকেও কাস্টমাররা আসেন আমার কাছ থেকে এখানে পারচেস করতে। তো তারা যখন এই গাড়ি চালিয়ে নিয়ে যান, সিঙ্গেল না হলে ডবলে যখন চালিয়ে নিয়ে যান, যে রেঞ্জটা পান, তো সেটা সত্যিই অভাবনীয়। আপনারা, এটা আমি মুখে বলছি আপনাদেরকে, বাট যতক্ষণ না আপনারা এখানে এসে টেস্ট রাইড করে গাড়ি সম্বন্ধে আমাদের সাথে কথা বলে ইন ডিটেলসে বুঝবেন, ততক্ষণ আপনি কোনো কিছু মানে চাক্ষুষ দেখে, গাড়িকে চাক্ষুষ না দেখে, আপনি মানে এক্সপিরিয়েন্স না করলে আপনি বুঝতে পারবেন না যে আমি কতটা সত্যি বলছি বা কতটা মিথ্যা বলছি। কারণ এনার একটা গ্রুপ রয়েছে, আপনি কাস্টমারদের সাথে কথাও বলতে পারবেন যে কাস্টমাররা কি রেঞ্জ পাচ্ছেন অ্যাকচুয়ালি। তো এইটুকুই আমার তরফ থেকে, এইটুকুই থাকবে। তো বাকি ডিটেলস তো উনি অ্যাড করেছেন। ওভার টু। ওলাতে হোম ডেলিভারি ব্যবস্থা আছে। আপনারা 999 টাকার বিনিময়ে অ্যাপসে স্কুটার কিনবার সময় হোম ডেলিভারি অপশন চুজ করতে পারেন। এটা খুব কনভিনিয়েন্ট প্রসেস, তাতে স্কুটার হোম ডেলিভারি হয়। আচ্ছা, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বিষ্ণুপুর ইসিতে আপনারা আসুন একবার, এসে আপনারা একবার আমার কাছে যে গাড়িটাই থাকবে একবার এসে চাক্ষুষ দেখুন, কথা বলুন, আগে ওলা সম্বন্ধে বুঝুন ব্যাপারটা কি আছে। কারণ মার্কেটে এখন অনেকেই অনেক কিছু আছে, অনেক রকম ইনফরমেশন ঘুরে বেড়ায়। তো যে আমি কারো ইনফরমেশনের উপর ডিপেন্ড করে বলছি না, বা কাউকে আমি ডিফেন্ডও করছি না, বা কাউকে আমি অন্য কিছু বলছিও না, অফেন্ডও যাচ্ছি না। আপনারা এখানে আসুন, আপনারা নিজেরা দেখুন, জিনিসগুলো দেখুন, ব্যাপারটা বুঝুন, চাক্ষুষ দেখুন, তারপরে আপনাদের ডিসিশন যে আপনারা কি কোনটাতে যাবেন না যাবেন। কারণ আমাদের এই ফিচার্স আমি আপনাকে 100% চ্যালেঞ্জ করে বলতে পারি, এই প্রাইস রেঞ্জের মধ্যে এই গাড়ি অন্য কোনো কোম্পানিতে নেই, অন্য কারোর কাছে নেই। এবং মডার্ন যে লোকে বলে সার্ভিস খারাপ, কিন্তু সেটা সার্ভিস খারাপ মানুষ কেন বলে? কারণ তাদের ওই মানে বিভিন্ন জায়গায় শুনতে ধারণা হয়েছে যে আমার আজকে দরকার, আজকে সার্ভিস ওই আমার এখনই চাই, কিন্তু ব্যাপারটা পেলে না। ব্যাপারটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা ইসিতে সার্ভিসের জন্য টেকনিশিয়ান আছে। প্রয়োজন যদি হয়, আপনার যেমন টিকিট রেজ করে, যেমন টিকিট মানে আপনার ওলা ইলেকট্রিক অ্যাপের টিকিট রেজ করে আপনারা আসবেন, বা যাদের কেয়ারফোন আছে হয়তো টেকনিশিয়ান ওদের বাড়ি যাবে। এইটা নিয়ে সার্ভিস নিয়ে কোনো ঝামেলা কিচ্ছু নেই। যেগুলো হয় সেগুলো চলছে অমনি করে, মানুষের মোটামুটি যদি ব্যাপারটা অমনি নয়। আপনারা একবার এক্সপিরিয়েন্স করুন, একবার ডিসিতে আসুন, জিনিসটা বুঝুন, তারপর আপনার পারফেক্ট। ঠিক আছে, নমস্কার। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা আমার অনেকে ভিডিও দেখছো কিন্তু তোমরা লাইক বা সাবস্ক্রাইব করছো না, এটা একটা মোটিভেশনের ব্যাপার আছে। তাহলে লাইক বা সাবস্ক্রাইব করলে ভালো হয়।